মমতার পদত্যাগ বা মোদির পদত্যাগ না চেয়ে মনে হয় না সঠিক কথাটা বলা উচিত, সঠিকভাবে প্রতিবাদটা করা উচিত। উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর। এটা আমরাও করেছি, প্রতিবাদ করেছি, কিন্তু আপনারা যে কাজগুলো করছেন সেগুলো আপনারা গায়ের জ্বালা মিটাচ্ছেন। সঠিক কাজ কি হচ্ছে? সঠিক কোনো কাজ হচ্ছে? আপনাদের এই যে তিলোত্তমাকে নিয়ে এত মিছিল, এত অনেক কিছু হলো, আদৌ কি তিলোত্তমা জাস্টিস পেয়েছে? হ্যাঁ, পেয়েছে? পাইনি। এই আবার রেপ হয়েছে দুর্গাপুর আইকিউ সিটিতে, ঠিক আছে, কিন্তু দুর্গাপুর আইকিউ সিটিতে রেপ হয়েছে, আইকিউ সিটিতে মেয়েটা পড়তে এসেছিল, তার ভেতরে কিন্তু রেপ হয়নি বা কেউ করেনি, ওখানকার লোকজন করেনি, কিন্তু কে করেছে সবটা আজকে আমি এখানে বলছি। পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। এই বিষয়টা নিয়ে 2 মাস হলো, এই তিলোত্তমার কেসটা নিয়ে আমি 2 মাস হলো আমরা থেমেছি, কিন্তু এখনও চালাচ্ছি যে না, একদমই নয়। রাতের পর রাত, দিনের পর দিন কন্টিনিউ প্রতিবাদ করে গেছি একটাই, মমতার পদত্যাগ চাইনি, ঠিক আছে, একটাই গলা ফাটিয়ে চেঁচিয়ে গেছি, একটাই আইন বার করবার জন্য, কি যে রেপিস্ট ধরা পড়বে ফাঁসির আইন জারি করা হোক, মানে ফাঁসির আইনটা আনা হোক যে রাজ্যে, সেখানে ধরা পড়বে ফাঁসি হবে, এটা বলে প্রতিবাদ করে গেছি। মমতার এগেনস্টে বা মোদির এগেনস্টে নয়, শুধু পশ্চিমবাংলাতে রেপ হচ্ছে না, রেপ হচ্ছে সব জায়গায়, বিহারেও হয়েছে, ইউপিতেও হয়েছে, কোন জায়গায় রেপ হচ্ছে না? হ্যাঁ, কোন জায়গায় হচ্ছে না? গলা ফাটিয়ে ফাটিয়ে রাস্তায় উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর আইকিউ সিটি দুর্গাপুরের, এটা প্রতিবাদ না করে রাস্তায় গলা ফাটিয়ে প্রতিবাদ করুন। এটা মানাবে যে এমন মানে আইন আনা হোক, ফাঁসির আইন, যাতে সবার এই গলার চিৎকারটা ঠিক জায়গায় যে পৌঁছায়। পৌঁছাচ্ছে কিনা? পৌঁছাচ্ছে। কি পৌঁছাচ্ছে? গায়ের জ্বালা, গায়ের রাগ মিটানো হচ্ছে। আজকে মমতাকে যদি সরিয়ে দেওয়া হয়, এখন বলবেন আপনারা যে আমি মমতার হয়ে কথা বলছি না, আমি মমতার হয়ে বা মোদির হয়ে কথা বলছি না, আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমার বলার অধিকার আছে, ঠিক আছে, আমার বলার অধিকার আছে। তাই আমি বলবো, এই যে মমতাকে সরিয়ে দিয়ে আজকে ওই জায়গাতে যেখানে যাকেই বসাবেন, তারপরে কি আর রেপ হবে না? হবে না রেপ? আরে রেপিস্টদের মনে ভয় ঢুকাতে হবে। রেপিস্টরা ভয় পাচ্ছে না, কারণ তারা দেখছে আমরা ছাড় পেয়ে যাচ্ছি। আর এমন আইন জারি করা হোক যে ধরা পড়বে, যেদিন ধরা পড়বে পরের দিন ফাঁসি, 1 মাস পরে ধরা পড়লেও ফাঁসি হবে। ফাঁসির আইনটা যেমন ধনঞ্জয়ের বেলায় ফাঁসি হয়েছিল, ঠিক আছে, এই যে দুর্গাপুরে আইকিউ সিটিতে যে একটা ঘটনাটা ঘটেছে, 2-3 জন ধরা পড়েছে, তাহলে তাদেরকে ফাঁসি দেওয়া হোক, না দিয়ে কি তাদেরকে জেলের মধ্যে রেখে দিচ্ছে, তারা ঠিক ছাড় পেয়ে যাবে, তারপরে আবার তাদের রূপ দেখাবে। কেন? একটা মেয়ের যখন ভবিষ্যৎ জীবন নষ্টই করে দেবে, তাহলে যারা করছে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, বেঁচে থাকার কোনো অধিকার নেই। আচ্ছা, কি সেটা না করে আপনারা রাস্তায় নেমে মমতাকে টেনে নামানো হোক, মমতাকে টেনে নামানো হোক, মোদিকে টেনে নামানো হোক, অনেক কিছু চলছে। হ্যাঁ, আজকে যেই আসবে সে গ্যারান্টি দিতে পারবে তো যে রেপ হবে না? সে গ্যারান্টি দিতে পারবে তো? আজকে এই যে আপনারা প্রতিবাদ করছেন, আপনাদের মধ্যে থেকে একজনকে মমতাকে সরিয়ে আপনাদেরকে বসানো হোক, আপনি গ্যারান্টি দিতে পারবেন তো রেপ হচ্ছে, হবে না? গ্যারান্টি দিতে পারবেন তো? কোন রাজ্যে হচ্ছে না? শুধু পশ্চিমবাংলাতেই হচ্ছে। এটা খুবই খারাপ। গলা ফাটিয়ে ফাটিয়ে রাতের পর রাত তিলোত্তমার সময় চিৎকার করে গেছি যে এই আইনটা জারি করা হোক, ফাঁসির আইনটা আসুক, কয়েকজন মিলে চিৎকার করে গেছি। আর আপনারা কয়েকজন মানে নিজেদের ফেস ভ্যালু করার জন্য ক্যামেরার সামনে এসে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন। আপনাদের প্রতিবাদটাকে আমি মনে করেছি আপনাদের ফেস ভ্যালু করেছেন। আর কিছু শুনলে খারাপ লাগবে, কথাগুলো শুনলে খারাপ লাগবে না। আমি মোদির পদত্যাগ চাইবো না, আমি মমতার পদত্যাগ চাইবো না, যেই আসুক পশ্চিমবাংলা, আমি কারোর পদত্যাগ চাইবো না। আমার তার কাছে, মমতার কাছে আমার একটাই দাবি থাকবে যে এমন আইন আনা হোক, শুধু আমাদের পশ্চিমবাংলা নয়, সব জায়গাতেই একই আইন হোক, যে রেপিস্ট ধরা পড়বে সে বেঁচে থাকবে না, তার ফাঁসি হবে। সেই রেপিস্টকে ধরে এনে সাজা দিয়ে সে আবার জেলের বাইরে যখন আসবে, সে তো আবারও সেই এক কাজই করবে। হ্যাঁ, সেটা নিয়ে চিৎকার করুন। আপনারা যে চিৎকারটা করছেন, যে মেয়েটার রেপ হয়েছে সেই মেয়েটার কথা ভেবে চিৎকার করছেন না, আপনাদের গায়ের জ্বালা মেটাবার জন্য চিৎকার করছেন। হ্যাঁ, মমতাকে টেনে নামানো হোক। এখন বলবেন যে মমতার হাতেই তো পশ্চিমবাংলার পুলিশ, আইন তো মমতার হাতে। আচ্ছা, পশ্চিমবাংলার মানে আইন মমতার হাতে মানলাম, তাহলে ইউপিতে, বিহারে কটা রেপ হয়েছে হিসাব নেবেন? আমি সব লিখে রেখেছি, হিসাব দেবো। এই বিষয়টাতে ঢুকতে হলো, আর ঢুকলাম, ঠিক আছে, ঢুকলাম। একটা সিস্টেম থাকে, আপনারা রাস্তায় নেমে পড়ছেন ক্যামেরা খুলে, উই ওয়ান্ট জাস্টিস, মমতার বিচার চাই। মমতার কি বিচার করবেন আপনারা? সেটা ভালো হয় না? বিচার না করে, তার পদত্যাগ না চেয়ে আমরা তার কাছে একটা কথা বলতে পারি তো? এবং তার কাছে কেন, আমরা মোদির কাছেও তো এটা বলতে পারি, এই আইনটা জারি করা হোক, সুপ্রিম কোর্টে এই আইনটা জারি করা হোক, যে রেপিস্ট ধরা পড়বে, যেদিন পরের দিন ফাঁসির আইন, একদম 1 দিনের মধ্যে, 15 দিনের মধ্যে ধরা পড়লে 15 দিনের মধ্যে ফাঁসি হবে। সেই যে রেপ করবে তার বেঁচে থাকার অধিকার তারও নেই। এই আইনটা জারি করলে ভালো হয় না? এটার জন্য চিৎকার করলে ভালো হয় না? কাজের কাজ হয় না? এটার জন্য গলা ফাটিয়ে চিৎকার করি না আমরা? সবাই দেখি কাজ হয় কিনা, কিন্তু আমরা এটার জন্য কি কেউ চিৎকার করছি না? আমরা গায়ের জ্বালা মিটাচ্ছি, মমতার পদত্যাগ চাই, আমরা এই মমতাকে চাই না, মমতাকে সরিয়ে এখন আমরা অন্য কাউকে বসাতে। সে গ্যারান্টি দিতে পারবে? যাকেই বসাবেন সে এলে রেপ হবে না, তার গ্যারান্টি দিতে পারবেন? পারবেন গ্যারান্টি দিতে? কেউ যদি কেউ গ্যারান্টি দিতে পারেন তাহলে বলুন। কেউ গ্যারান্টি দিতে পারবেন না,
কারণ রেপিস্টরা মমতা বলে দেয়নি রেপ করার কথা, ঠিক আছে? মমতা বলে দেয়নি আজকে একে রেপ কর, কালকে ওকে রেপ কর। মমতা এটা বলে দেয়নি, বা মোদিও বলে দেয়নি। বিহারে যে রেপ করা হয়েছে মোদি সরকার বলে দেয়নি, ইউপিতে যে রেপগুলো হয়েছে সেগুলো বলে দেয়নি। আমার লুপাট করছে, কে কি করছে আমার জানার দরকার নেই। আমাদের পশ্চিমবাংলা বলো, সব জায়গায় বলো, একটাই আইন আনা দরকার, যেটা কিনা ফাঁসির আইন। ধরা পড়বে ফাঁসি হবে, তার বেঁচে থাকার অধিকার নেই। রেপিস্টদের ফাঁসি হবে। ধনঞ্জয় যখন কিছু করেনি, পরে জানা গেল, ফাঁসির পরে জানা গেল যে ওকে ফাঁসানো হয়েছে, তদন্ত না করে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছিল না? দেওয়া হয়েছিল তো। তাহলে এই রেপিস্টরা ধরা পড়বে, 2 দিনের মধ্যে সব কিছু তদন্ত করে 5 দিনের দিন ফাঁসি হবে। 15 দিন বাদে ধরা পড়বে, 4 দিন 3 দিনের কাজ হবে, তারপরে ফাঁসি হবে। সঙ্গে সঙ্গে নয়। ধনঞ্জয়ের বেলায় কিন্তু তদন্ত করা হয়নি, তদন্ত অনেক পরে হয়েছিল। ফাঁসির পরে তদন্ত করে কি লাভ? ধনঞ্জয় যখন ফাঁসি হয়েছে, তাহলে এদের কেন ফাঁসি হবে না? এই আইনটার জন্যই আমরা গলা ফাটিয়ে চিৎকার করতে পারি রাস্তায় নেমে। কারোর পদত্যাগের জন্য চিৎকার করে আমাদের কোনো লাভ নেই। না বলে দেয়নি তো। বাইরে অন্য জায়গা থেকে অন্য জায়গায় পড়তে আসছে, বয়ফ্রেন্ড জুটিয়ে নিচ্ছে, বয়ফ্রেন্ডের হাত ধরে চলে যাচ্ছে। এবং এই যে দুর্গাপুরে যেটা রেপ হয়েছে, সেটাকে এই যে ধরুন খাবার কিনতে গেছে, কথার কথা আমি বলছি, খাবার কিনতে গেছে, মমতা কি পাঠিয়ে দিয়েছিল মেয়েটাকে ধরে এনে রেপ কর? না। ছেলেদের মনের চিন্তাধারাগুলো নোংরা। কেউ শরীর দিয়ে রেপ করছে, কেউ মুখে ধর্ষণ করছে, ঠিক আছে? শরীর দিয়ে ধর্ষণ যেমন করছে, মুখেও ধর্ষণ করছে। সোশ্যাল মিডিয়াতে কিছু ছেলেরাও কিন্তু মেয়েদেরকে মুখে ধর্ষণ করছে, করছে না? আজকে বলবেন আমি মমতার হয়ে কথা বলছি বা মোদির হয়ে, আমি কারোর হয়ে কথা বলছি না। এখানে আমার একটাই কথা, আমরা যদি প্রতিবাদ করতে নামি, আমরা এই আইনের জন্য প্রতিবাদ করব যে ফাঁসির আইন যেন মানে ইমিডিয়েটলি হয়। আমরা সেটা করছি না, আমরা গায়ের জ্বালা মিটাচ্ছি। আমরা প্রত্যেকটা মানুষ গায়ের জ্বালা মিটাচ্ছি। আজকে আইকু সিটিতে যেটা হয়েছে, ঠিক আছে, সেটা অতীব খুব খারাপ হয়েছে। আজকে আমার বাড়ির মেয়ে হোক আর তোমাদের বাড়ির মেয়ে হোক, খুবই খারাপ। আজকে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, তিলোত্তমার বেলা থেকে আমরা উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর করে চিৎকার করছি। যখন এর আগে অনেক ধর্ষণ হয়েছে, তখন আমরা কটা মেয়ের জন্য রাস্তায় নেমেছি, কটা মেয়ের জন্য প্রতিবাদ করেছি? না, করিনি। তখন আমরা ভেবেছি আমার বাড়ির মেয়ের তো রেপ হয়নি, ওই বাড়ির মেয়ের রেপ হয়েছে, ওই বাড়িটার মেয়ে নোংরা ছিল তাই রেপ হয়েছে, ঠিক আছে? তখন আমরা দরজা লাগিয়ে নাকে সর্ষের তেল লাগিয়ে ঘুমিয়ে পড়েছি, তখন আমরা চিন্তা করিনি। কিন্তু তিলোত্তমার সময় আমাদের মনে হয়েছে যে আমাদের বাড়ির মেয়েরাও কাজ করবে। আমরা সবাই রাস্তায় নেমেছিলাম নিজেদের স্বার্থের জন্য, নিজেদের বাড়ির মেয়ের চিন্তা, তিলোত্তমার জাস্টিস পাওয়ার জন্য নয়। কিন্তু এটা যদি শুরুতেই আমরা প্রতিবাদ করতাম, না ওই বাড়ির মেয়ের হয়েছে, আমার বাড়ির মেয়ের হয়নি বলে দরজা লাগা, নাকে তেল লাগিয়ে ঘুমা, সেটা যদি না করতাম, তাহলে রেপিস্টদের বার এত হতো না। আর এই আইনটা যদি তাড়াতাড়ি বেরোতো যে না রেপিস্টরা ধরা পড়বে, ফাঁসি হবে, এটার জন্য যদি আমরা দাবি করতাম, তাহলে মনে হয় সত্যি কিছু না কিছু একটা হতো। কিন্তু আমরা সেটা করিনি তো। আমরা গায়ের জ্বালা মিটাচ্ছি। চলো মমতার পদত্যাগ হোক, মমতার পদত্যাগ হোক। কেন? আজকে যেই আসবে এখানে, সে গ্যারান্টি দিতে পারবে তো রেপ হচ্ছে না। শুধু পশ্চিমবাংলাতে রেপ হচ্ছে, আর কোথাও রেপ হচ্ছে না? দিকে 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 রেপ হচ্ছে। কটা বন্ধ করতে পেরেছি আমরা? কটা প্রতিবাদ করে বন্ধ করতে পেরেছি? পারবো না। আমাদের গলা ফাটানোই হবে, আর কিচ্ছু হবে না, ঠিক আছে? মিডিয়ার সামনে মুখ দেখে ফেস ভ্যালুটা হবে, আর কিছু হবে না। কিচ্ছু করতে পারবো না। রেপিস্টদের কাজ রেপিস্টটা করে যাবে। এখন বলবে সাহস তো পেয়েছে মমতার জন্য, পশ্চিমবাংলা পুলিশের জন্য তারা কিছু করছে না বলে রেপিস্টদের এত বার। শুধু পশ্চিমবাংলাতেই, আর কোথাও নেই? বিহারে, ইউপিতে, তাহলে তারা কি করলো? যদি এই আইনটা জারি হয় না, রেপিস্টদের ফাঁসির আইন যদি জারি হয়, প্রত্যেকটা ছেলেরা প্রত্যেকটা রেপিস্ট ছেলেরা, মানে যে কটা, মানে সবাই নয়, মানে যে যারা রেপিস্ট, তারা কিন্তু ভয় পাবে, তারা জানেরও ভয় পাবে। কিন্তু আমি যদি রেপ করে আমার জীবনটাই চলে যায়, থাক মেয়েদেরকে আর, ঠিক আছে? এই চিন্তাধারাটা কিন্তু তাদের মধ্যে আসবে। তাদের চিন্তাধারা আমরা বদলাচ্ছি না, আমরা শুধু গায়ের জ্বালা মিটাচ্ছি। পরিষ্কার কথা, গায়ের জ্বালা মিটাচ্ছি। মমতার পদত্যাগ চাই পশ্চিমবাংলা থেকে, মোদির পদত্যাগ চাই। এই মোদি চাই না, তাহলে মানে সেটাই। মোদি যদি পশ্চিমবাংলায় আসে, তাহলে কি হবে? রেপ হবে। তখন আমরা বলবো মোদি চাই না, মোদিরও পদত্যাগ চাই। তাহলে কাকে চাইবো? তাই কারোর পদত্যাগ না চেয়ে আমার মনে হয় সঠিকটা গলা ফাটিয়ে চিৎকার করা উচিত, সঠিক প্রতিবাদ করা উচিত। আমি জানি আমার কমেন্টের উত্তর, মানে আমার ভিডিওর উত্তর অনেকেই দিতে পারবে না। যারা বুঝবার তারাই দিতে পারবে, যারা বুঝবার নয় তারা এসে আমার এই ভিডিওতে গালাগালি করবে। অনেকে বলো তুই মমতার চামচা, হ্যান তেন। না, আমি কারোর চামচা নই, আমি কারোর চামচা নই। তিলোত্তমার সময় গোটা সোশ্যাল মিডিয়া বলো আর সব জায়গা বলো পুরো বন্ধ হয়ে গেছিলো। এই 2 মাস হলো আমি থেমেছি। আমি আর ধরিত্রী হালদার কন্টিনিউ প্রতিবাদ করে গেছি এই ফাঁসির আইনের জন্য, কন্টিনিউ গলা ফাটিয়ে গেছে, কন্টিনিউ। তাই আবারও যখন রেপ হয়েছে পশ্চিমবাংলাতে, তো আবারও প্রতিবাদ করবো। এই নয় পদত্যাগ করে না, যাতে ফাঁসির আইনটা আসে, ঠিক আছে? ফাঁসির আইন আনা হোক, ধরা পড়বে, ফাঁসি হবে। অনেক মেয়ে বাইরে পড়তে এসে বয়ফ্রেন্ড জুটিয়ে নিচ্ছে, বয়ফ্রেন্ড জুটিয়ে নিয়ে বাইরে চলে যাচ্ছে ঘুরতে, তার দায়িত্বটা কে নেবে?
বয়ফ্রেন্ড জুটিয়ে নিচ্ছে। কিছুটা মেয়েদেরও দোষ আছে, নেই আছে, কিন্তু এই নয় মেয়েটার ভবিষ্যৎ নষ্ট করে দেবে। তাদের মনে ভয় আসা দরকার। মেয়েদেরকে দেখো, মেয়েদেরকে ভালোবাসি বলে এই নয় মেয়েটার ভবিষ্যৎ নষ্ট করে দেবো, এটা নয়। কিন্তু কিছু ছেলের চিন্তাধারা সেটা। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করলাম না, আমার আরও কিছু বলার ছিল। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি বলবো। শুধু পশ্চিমবাংলায় রেপ হচ্ছে না, রেপ দিকে দিকে হচ্ছে। তাহলে সবার পদত্যাগ চাইতে বসো। ইউপিতে যেটা হলো দেখলে তো, একটা কাউকে ঘেঁচতে অবধি দেয়নি, একটা রিপোর্টারকে অবধি ঘেঁচতে দেয়নি। অত্যাচার করা হয়েছিল যে মেয়েটার সাথে হয়েছিল অত্যাচার, তার ভাই, ছোট্ট ভাইটা মার দিয়ে ছুটে ছুটে কিছু একটা কাউকে বলতে চেয়েছিল, তাকেও আটকে বন্দি করা হয়েছিল। কম ঘটনা ঘটেছে। তাহলে সবার পদত্যাগ চাইতে বসো, সবার পদত্যাগ চাইতে বসো। দিয়ে যারা চাইতে বসো তারা নিজেরা দায়িত্ব নাও। তারপর দেখি রেপটা হয় কিনা। এই রেপ নিয়ে যে ঘটনাগুলো ঘটছে না, এটার জন্য আমরা দায়ী। আমাদের জন্য আমরা সঠিক প্রতিবাদ করতে পারছি না। সঠিক প্রতিবাদ করো, রাস্তায় নেমে সঠিক প্রতিবাদটা করো। গায়ের জ্বালা মেটাবার জন্য মমতার পদত্যাগ না চেয়ে, ঠিক আছে, ফাঁসির আইনটা যাতে মমতা হাত জড়ো করে, আমি মমতা দিকে বলছি, মানে ফাঁসির আইনটা, মানে ফাঁসি যে রেপিস্ট ধরা পড়বে তার ফাঁসি হবে, সেই আইনটা আসুক, জারি করা হোক। ধরা পড়বি, ফাঁসি হবি, মরে যাবি, তোরও বাঁচার দরকার নেই। শুধু আমি মমতার কাছে না, আমি মোদির কাছেও হাত জড়ো করে অনুরোধ করছি, এই আইনটা আনা দরকার। শুধু পশ্চিমবাংলা বা ইউপিতে না, সব জায়গাতেই হচ্ছে। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কারো যদি মনে হয় আমি চামচাগিরি করছি, তো আমার কিছু করার নেই। আমি কারো চামচাগিরি করছি না, আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমারও বলার কিছু থাকতে পারে। আজ আমরা প্রতিবাদ করতে নেমেছি, বড় প্রতিবাদী কি না। আজ আমাদের বাড়ির মেয়ের সঙ্গে যদি এই ঘটনাগুলো ঘটে, তাহলে কি হবে? তখন তো কেউ এসে দাঁড়াবে না। আগে যখন রেপ হতো, তিলোত্তমার আগে অনেক রেপ হয়েছে, অনেক মেয়েকে মারা হয়েছে। কয়টা প্রতিবাদে নেমেছে? তখন তোমরা বলেছো আমার বাড়ির মেয়ের সঙ্গে তো হয়নি, ওই বাড়ির মেয়েটা নোংরা ছিল। ঠিকই হয়েছে, দরজা লাগা। এখন মনে হচ্ছে না আমাদের বাড়ির মেয়েরা কাজ করতে বেরোবে? প্রতিবাদ করতে নেমেছো, সঠিক প্রতিবাদ করতে রাস্তায় নামো, তাহলে মানবো।